প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ইতিহাস অর্থাৎ প্রথম পার্বিক মূল্যায়নে তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের গ বিভাগ, ঘ বিভাগ এবং ঙ বিভাগ অর্থাৎ 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের যে প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সম্ভাব্য, সেরকমভাবেই আমি কিন্তু সাজেশনটা তৈরি করেছি, যাতে করে তোমরা 100% এখান থেকে বড় প্রশ্ন কমন পেতে পারো। তো শুরু করছি ভিডিওটা। প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হচ্ছে মেকলে মিনিট কাকে বলে বা বলতে কি বোঝো। মেকলে মিনিট। পরে সরকারি নথিপত্র বলতে কি বোঝো। কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। হুতুম প্যাঁচার নকশার গুরুত্ব লেখো। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়। টিকা লেখো গ্রাম্য বার্তা প্রকাশিকা। 8 নম্বর প্রশ্ন করবে ওয়াবি কথার অর্থ কী এবং ওয়াবি আন্দোলনের প্রকৃত নাম কী ছিল। 9 উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো। 10 উলবুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। 11 খুদকাঠি প্রথা বলতে কী বোঝো। 12 নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো। 13 ডিং খরচা কী। 14 আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কী। 15 নবজাগরণ বলতে কী বোঝো। 16 শ্রীরামপুর ত্রয়ী কাদের কেন বলা হয়। 17 নম্বর প্রশ্ন দিকু কাদের বলা হয় এবং 18 নম্বর প্রশ্ন অভ্যুত্থান বলতে কী বোঝো। এই 18টা প্রশ্ন 2 নাম্বারের জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে যাও পরীক্ষাতে। আশা রাখছি এখান থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু কমন আসবে। এবার আসছি 4 নম্বরের বেশ কিছু প্রশ্ন নিয়ে। 4 নম্বরের জন্য যে এবছরের যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল। চুয়াড় বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। খেলাধুলার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ। টিকা কোল বিদ্রোহ। নীল বিদ্রোহের কারণগুলি লেখো। জীবনের ঝরাপাতা থেকে আমরা কোন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে পারি। এই 8টা প্রশ্ন তোমরা প্রস্তুত করবে 4 নাম্বারের জন্য। এবার আসছি 8 নাম্বারের জন্য প্রশ্নগুলো। 8 নাম্বারের মোট 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই 4টি প্রশ্ন থেকে অল্টারনেটিভ কিন্তু তোমরা পেয়ে যাবে। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো, ভেরি ইম্পর্টেন্ট। পরে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ পত্রিকা। পরে শিক্ষা বিস্তারে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী বিতর্ক কী। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এবং লাস্ট একটা প্রশ্ন ছবি আঁকা ও ফটোগ্রাফি কিভাবে দৃশ্যশিল্পের ইতিহাস তৈরি করেছে। এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমরা রেডি করো এবং আশা রাখছি পরীক্ষায় তোমরা এখান থেকে কমন পাবে। তার আগে বলবো, এখনও তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আবারও মনে করাই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখো, যাতে এমন ভিডিও যাওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।